কৃষ্ণনগর জেলা আদালত চত্বরে বিজেপির মহিলা কর্মীদের বিক্ষোভ ও ডিম টমেটো ছোড়ার প্রস্তুতিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িত বিজেপি কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। জানা গিয়েছে, একটি মামলার শুনানিতে হাজিরা দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার কৃষ্ণনগর জেলা আদালতে উপস্থিত হননি মহুয়া মৈত্র। অভিযোগ, তাকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম ও টমেটো ছোড়ার উদ্দেশ্যে বিজেপির একদল মহিলা কর্মী জড়ো হয়েছিলেন। সেই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে মহুয়া মৈত্র বলেন, আদালত চত্বরে উপস্থিত প্রত্যেক বিজেপি কর্মীর বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি তিনি দাবি করেন, পুলিশ অভিযোগ গ্রহণ না করলে বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন। প্রয়োজনে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান সাংসদ। সামাজিক মাধ্যমে মহুয়া মৈত্র আরও দাবি করেছেন, আদালত চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে তিনি বিভিন্ন ফৌজদারি ধারায় মামলা দায়েরের উদ্যোগ নিচ্ছেন। যদিও এখনও পর্যন্ত থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে কিনা সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগরের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই ইস্যুতে বাকযুদ্ধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। এই মেসেজটা, এই ভিডিওটা আমাদের বিজেপির ছোট্ট ছোট্ট মহিলা কর্মীদের জন্য। আপনাদের একটা ভিডিও দেখলাম, কালকে আমায় কেউ পাঠালো, সংবাদ মাধ্যমে বোধহয় দিয়েছেন, যে কালকে কৃষ্ণনগর কোর্টে কোনো একটা কেসে সামান্স হয়নি, কিন্তু কোনো হিয়ারিং ছিল। যাই হোক, আপনারা আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান, হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহুয়া মৈত্র আসবেন। মহুয়া মৈত্র হতে পারবেন না, কিন্তু মহুয়া মৈত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। আচ্ছা, মহুয়া মৈত্র উজ্জ্বল বিশ্বাস নয়। প্রত্যেকটা দিদিমণিকে বলি, বিজেপির সুন্দর সুন্দর মহিলা কর্মীদের, যে রাজনীতি আমিও করেছি, আপনারা অন্য পার্টি করেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে রাজনীতি করতে হয়। আমি এমএলএ হয়েছি, এমপি হয়েছি, কোনোদিন কোনো বিজেপি কর্মী পর্যন্ত, কোনো নেতা পর্যন্ত, শুভেন্দু অধিকারী এসে মিটিং করেছেন কৃষ্ণনগরে, আমাকে অনেক বলেছে পাল্টা মিটিং করো। অনেকে বলেছিল আপনি কালো পতাকা দেখান, আমি বলেছিলাম না, সবার গণতান্ত্রিক অধিকার, এসে মিটিং করবে যাবে, কোনো প্রবলেম নেই। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে। আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না। এফআইআর যদি না নেয়, আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শোনে, সেটা আমি হাইকোর্ট করব। হাইকোর্ট যদি না করে, আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে। তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না। আপনারা মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের, দেখে তো মনে হচ্ছে ভালো কাপড় জামা পরা, সুইটলি দাঁড়িয়ে আছেন। তাই আমিও আপনাদের ভালো চাই। তাই মহুয়া মৈত্র নির্বাচিত সাংসদ। মহুয়া মৈত্র কেবল কৃষ্ণনগরের 4টে ওয়ার্ডে জিতে আসেনি, মহুয়া মৈত্র পুরো কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। বুঝতে পারলেন? 60,000 ভোটে লিড পেয়ে আমি এই কেন্দ্র থেকে জিতেছি। তাই 2029 অব্দি আমি এমপি আছি, এবং আমি দাপটে সসম্মানে নিজের এলাকায় থাকি এবং থাকবো। তাই আপনারা যদি বিজেপি দাদাদের কথা শুনে ক্যামেরার উপরে নিজের মুখ দেখিয়ে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে আগামী দিনে 156(3)টাও আপনারা ফেস করবেন। আগামী দিনে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে হাজিরা দিতেও কিন্তু আপনাদের যেতে হবে। এই সুন্দর মিষ্টি কথাগুলো আপনাদের জানিয়ে রাখলাম। অনেক ধন্যবাদ। বাকিটা আপনারা বুঝে নেবেন। থ্যাংক ইউ।